একটা প্রশ্ন আসছে ইউটিউবে, আমি সবকিছু কারেক্ট দেওয়ার পরে ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে, মানে ওই ভাইটা বুঝাইতে চাইতেছে যে ভিসা যেভাবে চেকিং করে যে কোন পর্যায়ে আছে, তো ওইখানে নাকি ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে। তো আপনি যদি ইনভ্যালিড ইনপুটটা দেখায় থাকে বুঝবেন যে সার্ভারের সমস্যা আছে, অথবা আপনার ওই যেই ব্রাউজারের মাধ্যমে দেখতেছেন ওই ব্রাউজারে একটা সমস্যা আছে। আপনি ব্রাউজার চেঞ্জ করেন, তাহলে আপনারা ওই সার্চ দিয়ে ওটা দেখতে পারবেন আপনার ভিসা কোন পর্যায়ে আছে। আচ্ছা, মোটামুটি আকারে ভিএফএস গ্লোবাল থেকে গতকাল একটা নোটিশ দিছে, গতকাল একটা নোটিশ দিছে, এই যে এই নোটিশটা দিছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। যারা 2023 এবং 24 সালে আটকে আছে, এগুলা নিয়ে 23শে জুলাই একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখছেন, জানছেন। তো এই বিষয়টা নিয়ে এম্বাসি টের পেয়ে গেছে, পাওয়ার ফলেই কিন্তু এই আপডেটটা তারা দিছে। তো এখানে কি বলছে আপনাদেরকে একটু ছোট্ট করে শর্ট করে আমি জানার চেষ্টা করতেছি। বাংলাদেশে ইটালি ভিসা আবেদনকারীদের জন্য ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে, মানে এই যে যারা নিউজগুলা কালেকশন করে এত নিউজগুলা কালেকশন করে দিতেছে, আমরা দিতেছি, এগুলা নাকি ভুয়া নিউজ। ওদের মনে হয়েছে যে এগুলো ভুয়া নিউজ কালেকশন করে দিতেছে আপনাদেরকে। তো যাই হোক, এরা যদি ভুয়া হয়, তা আমরা যদি ভুয়া হই, তাহলে আপনারা কি, যারা এতদিন ধরে পাসপোর্ট নিয়ে 3 মাসের কথা বলে আপনারা এই যে 3 বছর ধরে আটকে রাখছেন, তাহলে আপনারা কি, আপনারা হচ্ছে 3 বছরের ভুয়া 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 কি বলা যায়, ভিএফএস গ্লোবাল, ঠিক আছে? আপনারা বছরের পর বছর মানুষের জীবনটা নষ্ট করে দিতেছেন। আচ্ছা, এরপরে দেখেন এরা আপডেটটা কি জানাইছে, দেখেন আমাদের দৃষ্টিগোচর, মানে তাদের চোখে পড়ছে যে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করে একটি ভুয়া বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। হ্যাঁ, এরকম তাদের নাম ব্যবহার করে হয়তোবা অনেকেই ব্যাড নিউজ ছড়ায় বা ভুয়া নিউজ ছড়ায়, কিন্তু আমরা যে নিউজগুলো কালেকশন করি এটা 100% হালাল নিউজ, হকালাল নিউজ। আপনারা একটু ট্রাই করে বা যাচাই করে দেখেন। এরপর লেখছে, যেখানে 23শে জুলাই 2025 তারিখে বাংলাদেশে ইতালীয় দূতাবাসের সামনে জনসমাবেশের আহ্বান জানানো হয়েছে। মানে 23শে জুলাই তারিখ মানববন্ধনের একটা ডাক দেওয়া হয়েছে, তারা টের পাইছে, এই জন্য জানাইছে। তো তারা স্পষ্টভাবে জানাতে চায় যে এই বার্তার প্রেরক ভিএফএস গ্লোবাল নয় এবং আমরা কোনোভাবে এই ধরনের জনসমাবেশের আয়োজন বা সমর্থনের সঙ্গে যুক্ত নই। মানে ভিএফএস গ্লোবাল এম্বাসির কাছে হয়তোবা কালারিং হয়ে গেছিল যে তারা নাকি মানববন্ধনের আয়োজন করতে বলছে, কিন্তু এরা ভিএফএস গ্লোবাল বলতেছে যে আমরা কোনো প্রকার এর সাথে জড়িত না, যারা ডাক দিতেছে তারা ভুয়া সংবাদ প্রচার করতেছে এবং ওরা নাকি দালাল চক্র। আচ্ছা, ভিসা প্রক্রিয়ার প্রশাসনিক সহায়তা প্রদানে আমাদের ভূমিকা, প্রশাসনের সহযোগিতা ছাড়া তারা এই প্রক্রিয়াগুলো সম্পাদন করে না, যা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের নির্দেশনা পরিচালিত হয়। ওই বিদেশি ইয়ের মাধ্যমে এই বিষয়গুলো পরিচালিত হয়। সঠিক এবং হালনাগাদ তথ্যের জন্য ভিএফএস গ্লোবাল বা সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল বার্তার উপর নির্ভর করার জন্য আমরা সকলে অনুরোধ করছি। মানে তাদের শুধুমাত্র তাদেরই নিউজের উপরে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং যারা এই যে উল্টাপাল্টা নিউজ ছড়ায় এদের থেকে একটু বিরত রাখতে হবে। ওকে, তো এই ছিল কিন্তু ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি। এখন একটা ভিডিও ফুটেজ দিতেছি। আজকে যে ভিসাটা পাইছে, কয়েকদিন আগে সে রেডি ফর কালেকশন পাইছিল, পাসপোর্ট সাবমিট করে আজকে ভিসাটা পাইছে। তো আপনারা একটা ভিডিও ফুটেজ আমি দিতেছি, 1 থেকে 1.5 মিনিটের ভিডিও ফুটেজ, আপনারা একটু স্ক্রিনে এখানে একটু ফলো করে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের ইপিএ বিষয়ে ভুক্তভোগীর সকল ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা দীর্ঘ 2টা বছর যাবৎ দীর্ঘ অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় হাতে পেলাম। আমি আমার জার্নিটা শেয়ার করব। আমার আবেদন থাকে 27শে মার্চ 2023 সাল, তখন আমার কোনো নুলস্থা উঠে নাই। তারপর আমি আবার অপেক্ষামান ছিলাম। তারপর 2023 সালের 12 ডিসেম্বর আমি এগ্রিকালচার আবেদন করি আরএইচসিটিতে। আমার নুলস্থা উঠে 5 জানুয়ারি 2024। তখন আমি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জমা দিই 11 ফেব্রুয়ারি 2024 ঢাকাতে। তখন আমি আমার কোনো এসএমএস আসতেছে না, অপেক্ষামান ছিলাম। ডিসেম্বরের দিকে আমি পাসপোর্ট রিটার্ন আমি আপনাদের মতোই সবার মতোই। তো আমার পর যখন আমার কিছু হচ্ছে না আমি টেনশনে ছিলাম। তারপর আমি একটা জানতে পারলাম মেইলের বিষয়টা। তখন আমি মেইল করি জুন মাসের 7 তারিখ আর কি, ঈদের পর করি। তো করার পর আমি জানতে পারি যে আমার ক্লিয়ারেন্স দেওয়া দিছে 27 তারিখে জুন মাসের আর কি। দেওয়ার পর আমার 19 দিন পর ভিসার মেসেজ আসছে, ইওর ভিসা ইজ রেডি। তখন আমি বৃহস্পতিবার আসে, আমি রবিবার জমা দিই 22 তারিখে। আলহামদুলিল্লাহ
আমি আজকে এই বিষয়টা হাতে পেলাম। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিবেচের সর্বশেষ আজকের কালেকশনের আপডেট। এছাড়া কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকাল ছোট্টখাটো একটা আপডেট ভিডিওতে। যদি আমরা নিউজ পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।